আমার আজকের রেসিপি ফুলকপি ট্যাংরা মাছ। তার জন্য আমার লাগছে ট্যাংরা মাছ আর ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো গরম জলে দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এর যে একটা গন্ধ সেটা থাকবে না, পোকা থাকলেও সেগুলো। মাছের নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব মাছ এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটাও ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নেব। জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। অল্প জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি এতে সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কয়েকটা চই ঝাল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ঢেকে দেব। এবার তরকারিটা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো, এবার 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেব। ফুলকপি ট্যাংরা মাছ রান্নাটা হয়ে গেছে। এবার একটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ফুলকপি ট্যাংরা মাছ রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।